আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা। তো এখান থেকে আমি বাছাই করে কিছু এমসিকিউ নিয়ে আসছি। তো এগুলো পড়লে অবশ্যই কমন আসবে। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। এর আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো, আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে? আলুর মরক রোগ। তারপর দেখো, পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন? 5 মিলিগ্রাম বা লিটার। তারপর 6 নম্বরটা দেখো, উদ্ভিদের বংশবিস্তারের প্রধান উপকরণ কোনটি? বীজ। উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে জীবন্ত মাধ্যম ব্যবহার করা হয় তাকে কি বলে? বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজ কোনটি? বরবটি। উদ্ভিদতত্ত্ব বীজ 9 কোনটি? আখের খণ্ড। নিচের কোনটিকে অঙ্গজ বীজ বলা হয়? পাতা। তারপর 11 নম্বর দেখো, কোনটির ক্ষেত্রে অঙ্গজ বীজ দ্বারা বংশবৃদ্ধি করা হয়? আদা। অঙ্গজ বীজ কিসের মাধ্যমে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দেয়? শাখা। কোনটি অঙ্গজ বীজ? কচু। কোনটি বংশবিস্তারক উপাদান হিসেবে সরাসরি রোপণ করা যায়? হলুদ, আদা। জিরা কিসের মাধ্যমে বংশবিস্তার করে? বীজ দ্বারা। সাকারের মাধ্যমে কোনটির বংশবিস্তার করা হয়? কলা। মুগ কোন জাতীয় ফসল বীজ? ডাল। জাম কোন জাতীয় বীজ? ফল। তারপর দেখো 19 নাম্বার, কোনটি কৃষি বীজ? গোল আলু। কোনটিতে প্রকৃত বীজ পাওয়া যায়? ফুলকপি। কৃষি উপকরণ কোনটি? বীজ এবং পানি। কোনটির ক্ষেত্রে অঙ্গজ বীজ দ্বারা বংশবৃদ্ধি করা হয়? কাকরুল। বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কয়টি? 9টি। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্তত কত % জৈব পদার্থ থাকা উচিত? 2%। বীজ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? বীজ সংগ্রহ। বীজ উৎপাদনের সর্বপ্রথম কোন ধাপটি অনুসরণ করতে হয়? জমি নির্বাচন। কিরূপ জমিতে রূপা ধানের বীজ উৎপাদন করতে হয়? যথেষ্ট কর্দমাক্ত। গমের বীজ উৎপাদনের জন্য নির্বাচিত শুকনো জমিতে কতবার চাষ দিতে হয়? 4 থেকে 5 বার। রোগিং এর অপর নাম কি? বাছাইকরণ। কয়টি পর্যায়ে বীজ রোগিং করা হয়? 3টি। সুস্থ বীজের বৈশিষ্ট্য কোনটি? বীজের বর্ণ স্বাভাবিক। আদর্শ বীজ বৃক্ষের বৈশিষ্ট্য কি? মাঝারি বয়সে। সাধারণ গাছের চারা লাগানো হয় কোন সময়? বর্ষা প্রারম্ভে। নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সময় কিভাবে বপন করতে হয়? সারিতে। বীজ সংগ্রহের সময় কোন তথ্যটি জানতে হবে? বীজের আর্দ্রতা। বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে? প্রত্যায়িত। তারপর দেখো, আনোয়ার ফসল বীজ উৎপাদনের জন্য বীজ বিশুদ্ধতা, সজীবতা, আকার, বপনের সময়, মাটিতে উর্বরতা ইত্যাদি বিবেচনা করলো। তার প্রক্রিয়াটি কি? বীজের হার নির্ধারণ। বীজ আলু ভালো ফলনের জন্য কোন মাটি সর্বোত্তম? বেলে দোআঁশ মাটি। বীজ ভালো উৎপাদনের জন্য মাটি ঝরঝরা ও আগাছামুক্ত করার জন্য কতবার চাষ ও মই দিতে হয়? 5 থেকে 6 বার। বীজ আলু উৎপাদনের চাষ অন্তত কত সেন্টিমিটার গভীর হতে হবে? 15 সেন্টিমিটার। হিমাগারে রাখার আগে শোধন করা না হলে অঙ্কুর গজানোর পূর্বে আলুকে কী দিয়ে শোধন করতে হয়? বরিক অ্যাসিড। বীজ আলু শোধন করতে বরিক অ্যাসিড দ্রবণে কত মিনিট চুবিয়ে রাখতে হয়? 15 থেকে 20 মিনিট। বীজ আলু কীভাবে কাটতে হয়? লম্বালম্বি। আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশ অন্তত কয়টি চোখ অবশ্যই রাখতে হবে? 2টি। কয়টি কারণে আলুতে সুষম সার প্রয়োগ অত্যাবশ্যক? 2টি। আলুর ধরে পড়া কোন ধরনের রোগ? ব্যাকটেরিয়াজনিত। আলু উৎপাদনের প্রতি শতাংশে কত গ্রাম ইউরিয়া সার শেষ চাষে প্রয়োগ করতে হয়? 700 গ্রাম। বীজ আলু রোপণের কতদিন পর গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হয়? 30 থেকে 35। বীজ আলু চাষের ক্ষেত্রে শেষ চাষের প্রতি শতাংশে কত গ্রাম জিপসাম দিতে হবে? 500। 1 একর জমিতে কত কেজি বীজ আলুর প্রয়োজন?
600 থেকে 800। কাটা আলু রোপণের ক্ষেত্রে বীজ থেকে বীজের দূরত্ব কত সেন্টিমিটার হওয়া প্রয়োজন? 10 থেকে 15। তারপর দেখো 52 নম্বর, মাটির আর্দ্রতার উপর ভিত্তি করে আলুর জমিতে কতটি সেচ প্রদান করা উচিত? 2 থেকে 4টি। আলুর বীজ রোপণের কতদিনের মধ্যে স্খলন বের হয়? 30 দিন। আলুর জমিতে সেচ বেশি দিলে কোনটি ঘটে? বীজ পচে যায়। আলুর জমিতে রোপণের কতদিন পর্যন্ত আগাছা পরিষ্কার রাখতে হবে? 60 দিন। 1 একর জমিতে আলু চাষে কী পরিমাণ গোবর দিতে হয়? 4000 কেজি। বাংলাদেশে আলু চাষের জন্য প্রতি শতকে কতটুকু পচা গোবর দেওয়া প্রয়োজন? 40 কেজি। আলুর ভাইরাস রোগের বিকল্প বাহক হিসেবে কোনটি কাজ করে? বতুয়া। কুয়াশাচ্ছন্ন অবস্থায় কী ধরনের রোগ বেশি দেখা দেয়? লেট বরাইট। জাপ পোকা আলু গাছের কি খায়? রস। কোনটির প্রকোপ বেশি হলে আলুর মরক রোগ বৃদ্ধি পায়? শীত। আলুর মরক রোগ কোনটি? লেট বরাইট। আলুর মরক রোগে কোন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয়? ছত্রাকনাশক। আলুর প্রধান ক্ষতিকার পোকা কোনটি? কাটুই পোকা। জাপ পোকার মাধ্যমে আলু গাছে কী ধরনের রোগ ছড়ায়? ভাইরাস জনিত। কতদিনের মধ্যে আলু সংগ্রহ করলে জাপ পোকার আক্রমণ এড়ানো যায়? 70 থেকে 80। আধুনিক আলু জাতের পরিপক্কতা আসতে কতদিন সময় লাগে? 85 থেকে 90। মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপরে ফেলাকে কী বলে? হামপুডিং। তারপর এখানে দেখো বহুপদী সমাপ্তি সূচক নির্বাচনী, আমরা এগুলো পড়ব না। একশো 1 নম্বর দেখো, নিয়ন্ত্রিত উপায়ে যেখানে মাছ চাষ করা হয় তাকে কি বলে? পুকুর। কোনটির উপর পুকুরের উর্বরতা নির্ভর করে? তাপমাত্রা। একটি আদর্শ পুকুরের গভীরতা কত? 0.575 মিটার। পুকুরের পানিতে সালোক সংশ্লেষণ কম হওয়ার কারণ কি? পারে বড় গাছ। পানিতে অধিক সালোক সংশ্লেষণের জন্য পুকুর কোন পাশে করতে হয়? উত্তর দক্ষিণ। পুকুরের তলায় কাদার পুরুত্ব কত সেন্টিমিটার হলে ভালো হয়? 20 থেকে 25। একটি আদর্শ পুকুরের আয়তন কত হলে ব্যবস্থাপনা সহজ হয়? 20 থেকে 25 শতক। আদর্শ পুকুরের পাড়ের ঢালু কোনটি? 1.2। পুকুরের আকৃতি কেমন হওয়া ভালো? আয়তাকার। পুকুরের পানি গুণাগুণ কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পুকুরে অগভীর হলে গ্রীষ্মকালে কোনটি ঘটে? মাছের উৎপাদন ব্যাহত হয়। পুকুরে মাছ কখন দ্রবতা বাড়ে? তাপমাত্রা বাড়লে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বড়ই জাতীয় মাছ চাষ ভালো হয়? 25 থেকে 30 ডিগ্রি। কোনটির কারণে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয়? গুলাত্ব। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন বেশি উৎপাদন হয় কোনটির কারণে? সূর্যালোক। যদি পুকুরে সূর্যের আলো প্রবেশ করতে না পারে তাহলে কোনটির অভাব দেখা দিবে? সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারপরে দেখো 117 নম্বর, পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাত্রা কত মিলিগ্রাম লিটার হওয়া উচিত? 5। মাছ চাষের জন্য পুকুরে কত ppm কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন? 1 থেকে 2। তারপর দেখো 119 নম্বর, ফাইটোপ্লাঙ্কটন উৎপাদনের জন্য পুকুরের পানিতে কোনটি পর্যাপ্ত পরিমাণে দ্রবীভূত থাকা প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড। কোনটির উপরে পুকুরের উর্বরতা নির্ভর করে? তাপমাত্রা। মাছ চাষের জন্য পুকুরে পানির pH কত হলে ভালো হয়? 6.5 থেকে 8.5। পানির H7 এর নিচে হলে তাকে কি বলে? অম্লীয়। পানির pH কমে গেলে পুকুরে কী প্রয়োগ করতে হয়? চুন। পুকুরে বায়বীয় অবস্থায় বেশি হলে কোনটি প্রয়োগ করতে হয়? অ্যামোনিয়াম সালফেট। শীতকালে মাছের বৃদ্ধি কম হবার কারণ কি? শীতকালে মাছ খাদ্য গ্রহণ কম করে। নিচে কোনটি পানির রাসায়নিক গুণাগুণ নয়? তাপমাত্রা। পুকুরে কোনটি প্রয়োগ করলে মাছের দম বন্ধ হয়ে মারা যায়? রোটেনন। কোনটি মাটির ঘনত্ব বাড়ায়? চুন। নিচে কোনটি পুকুরে পানির রাসায়নিক গুণাগুণ? দ্রবীভূত অক্সিজেন। পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরে কত ভাগে ভাগ করা যায়? 2। স্থায়ী পুকুরে কত দিন পানি থাকে? 12 মাস। মৌসুমী পুকুরে কত মাস পানি থাকে? 3 থেকে 8 মাস। মৌসুমী পুকুরে কোন মাছটি চাষ করা হয়?
সিলভার এবং কার্প। তারপর দেখো 134, মৌসুমী পুকুরে চাষকৃত মাছ কোনটি? সর্পটি। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুর কত প্রকার? 3 প্রকার। ডিম পোনা তলে থাকা অবস্থায় কতদিন ভিতরে খাদ্য গ্রহণ করে? 2 থেকে 3 দিন। কুসুম তুলতে শেষ হওয়া পরবর্তী অবস্থাকে কি পোনা বলে? রেণু। দানি পোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার উপরে? 2। চার পোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটারের উপরে? 7। আতুর পুকুরে সর্বোচ্চ কোন ধরনের পোনা থাকে? ধানি। আতুর পুকুরে শতক প্রতি কত গ্রাম রেণু পোনা ছাড়া হয়? 50 থেকে 100। আতুর পুকুরে কতদিন রেণু পোনা চাষ করা হয়? 15 থেকে 30 দিন। আতুর পুকুরে গভীরতা কত মিটার হওয়া উচিত? 1 থেকে 1.5। কোন পুকুরে ধানি পোনা থেকে আঙ্গুলি পোনা মাছ থাকে? লালন। লালন পুকুরের আয়তন কত শতক হতে পারে? 20 থেকে 100। লালন পুকুরের গভীরতা কত মিটার হতে পারে? 1.5 থেকে 2। লালন পুকুরে কত শতক প্রতি কতটি ধানি পোনা ছাড়া হয়? 2500 থেকে 4000। মাছ চাষের প্রধান পুকুর কোনটি? মজুদ। যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানি পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কি বলে? আতুর পুকুর। লালন পুকুরের ধানি পোনা কত মাস চাষ করা হয়? 2 থেকে 3 মাস। মজুদ পুকুরের আয়তন কত শতকের উপর হয়? 30 শতক। তারপরে দেখো, মজুদ পুকুরের গভীরতা কত মিটার হয়? 2 থেকে 3। মজুদ পুকুরে সর্বোচ্চ কতদিন বয়সী মাছ রাখা উচিত? 350। মিনি পুকুরের আয়তন কত শতক হয়? 1 থেকে 5। কত মাঝারি পুকুরের আয়তন শতক? 10 থেকে 30। বড় পুকুরের আয়তন কত শতকের উপর হবে? 30। সজীব উৎপাদনের মধ্যে ব্যাংকে পুকুরে কী বলা হয়? খাদক। স্তর অনুযায়ী পুকুরকে কত ভাগে ভাগ করা যায়? 3। পুকুরে কোন স্তরে অক্সিজেন পরিমাণ সবচেয়ে বেশি থাকে? উপরের স্তরে। রবি মাছের পানি কোন স্তরে খাদ্য গ্রহণ করে? মধ্য স্তরে। মৃগেল মাছ কোন স্তরে খাদ্য গ্রহণ করে? নিম্ন স্তরে। অক্সিজেনের অভাব হয় কেন? মেঘলা আবহাওয়া হলে। পুকুরের সকল স্তরে বিচরণ করে কোন মাছটি? তেলাপিয়া। পানিতে দ্রবীভূত অক্সিজেন কী ধরনের উৎপাদন? জড় উৎপাদন। কোন মাছটি উদ্ভিদভোজী? সর্পটি। কোন মাছ পুকুরের সকল স্তরে বিস্তরণ করে? তেলাপিয়া। ঘাস কার্প কোন স্তরে খাবার খায়? সর্বস্তরে। বাসস্থানের উপর ভিত্তি করে পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়কে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। আশা করি এগুলো যে তোমরা পরে অবশ্যই এখান থেকে কমন আসবেই।